আর গত পরশুই এসএসসি জানিয়েছিল তারা সুপ্রিম কোর্টে যাবে। আজকে সুপ্রিম কোর্টে গেল রাজ্য এবং এসএসসি। এই ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এসএলপি এসএসসির, এবং তার সঙ্গে সঙ্গে 25,000-এর বেশি চাকরি বাতিলের চ্যালেঞ্জ করল রাজ্য। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ এসএসসি ও রাজ্যের। আমরা এই রায়কে আমরাও আমাদের ব্যথা হয়েছে, অনেক ব্যথা পেয়েছি, কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আমরা মন্তব্য করছি না। আমরাও সুপ্রিম কোর্টে যাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চ, যোগ্য চাকরি প্রার্থীদের স্বার্থে। যারা অযোগ্য তাদের স্বার্থে সংগ্রামী যৌথ মঞ্চ নেই। আজকে অনেকে আত্মহত্যার পথ বেছে নেবেন, নিশ্চয়ই নেবেন, অনেকে দেখবেন হতাশ। যদি তারা আগেই হাইকোর্টে সমস্ত সঠিক তথ্য জমা দিত তাহলে আজ হয়তো এই রায়টা আসতো না, এবং এটা এসএসসিকে করতেই হতো, বা রাজ্য সরকারও হয়তো করছেন, এবং তাদেরকেও আমরা চাইছি যাতে সুপ্রিম কোর্টে সতত রায় দেওয়া হয়। আবার এদিকে ইডিও তদন্ত করছে, কিন্তু ইডির তদন্ত রিপোর্টে অসন্তুষ্ট নিয়োগ দুর্নীতিতে হাইকোর্ট। ইডির রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি অমৃতা সিনহা। বাজেয়াপ্ত সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন, তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন বিচারপতি সিনহার। 12ই জুনের মধ্যে ফের রিপোর্ট তলব। স্যাটিসফ্যাক্টরি কি স্যাটিসফ্যাক্টরি না এটা বলাটা এই মুহূর্তে একেবারে প্রিমেচিওর কমেন্ট হবে, কিন্তু আমি একটা কথা অবশ্যই বলবো, এই তদন্ত অতি দ্রুততার সঙ্গে হওয়া উচিত। তার কারণ প্রসিড অফ ক্রাইম সেটা যদি 134 কোটি টাকা পাওয়া যায়, এটা এই যে পরিমাণ দুর্নীতি তার সাপেক্ষে অতি স্বল্প পরিমাণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অ্যামাউন্টটা অনেক বেশি হওয়া উচিত বলে মনে করি। এবার চলে যাব অন্য খবরে। ভোট প্রচারে বেরিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের প্রার্থী তমলুকে। তাকে বিক্ষোভের মুখে পড়তে হলো, চোর চোর স্লোগান শুনতে হলো, উত্তেজনা ছড়ালো কোথায়? নন্দীগ্রামে। বিজেপি অবশ্য দাবি করছে তাদের লোক নয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে বিজেপির পতাকা নিয়েই বিক্ষোভ দেখাচ্ছেন মানুষজন। দেবাংশুকে ধাক্কা মারারও অভিযোগ রয়েছে। শুধু চোর জয় শ্রীরাম নয়, এটা তো মৌখিক কথা। বাদ দিন, আমাদের গাড়ির ওপর কাপড় মারা হয়েছে, আমাদের গাড়ির ওপর ধাক্কাধাক্কি করা হয়েছে, গাড়ির ওপর রীতিমতো হামলা হয়েছে। আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো। প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো। বিজেপির এটাই কালচার। এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি, পারবে সামলাতে? এটা আমাদের লোকেরা করেনি, এটা জনগণের স্বতঃস্ফূর্ততা, এবং জনগণের স্বতঃস্ফূর্ততার তার হচ্ছে প্রতিফলন। সেটাই বিক্ষোভ জানিয়েছে মানুষকে। কারণ তৃণমূল কংগ্রেস কখনোই মানুষের জন্য নন্দীগ্রামে আসেনি, বাংলার মুখ্যমন্ত্রীও আসেনি, আর দেবাংশু এসে কি করবে? সেই জন্য মানুষ বিক্ষোভ জানিয়েছে।